আসসালামু আলাইকুম। ভিন্ন ধরনের একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো সেই দিনটি ছিল 1 আগস্ট। আমরা যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে এবং কী উদ্দেশ্যে গিয়েছিলাম সেটি আমি একদম শেষ পর্যায়ে শেয়ার করে নিব। তো খুব ভোরে আমরা উঠেছিলাম এবং আমাদের ফ্লাইট ছিল সকাল 8:45টায়। তো যাই হোক, সেই অপেক্ষার সময়টা চলে এসেছে এবং আমরা ফ্লাইটের উদ্দেশ্যে প্লেনে উঠে পড়েছিলাম এবং আমি ভেতর থেকে কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর আমাদের বিমানটা ছিল ইউএস বাংলা। যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে ইউএস বাংলার প্লেনটা কিন্তু রওনা দিয়েছে। তো আমি ভেতর থেকে কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, আর যেহেতু করে নিয়েছিলাম ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে কিছুটা শেয়ার করে নিই। তো আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল এবং 35 থেকে 40 মিনিটের মাথায় ঢাকায় আমরা অলরেডি প্রায় পৌঁছে গেছি। তো যেহেতু আমার মেয়ের এইচএসসি এক্সাম চলছিল, সেজন্য আমরা আগে থেকে টিকিট করে নিয়েছিলাম সিলেট থেকে ইউএস বাংলায় 1 তারিখের এবং আসার জন্য 2 তারিখের বাংলাদেশ বিমানে। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যে অর্থাৎ ঢাকায় অলরেডি চলে এসেছি এবং একটি উবার কল করা হয়েছিল হোটেলের উদ্দেশ্যে। তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যমূলক কাজের জন্য হোটেলটা খুব নিকটেই ছিল। তো প্রথমেই বলেছি সবশেষে আপনাদের সাথে সেই কথাটি শেয়ার করব, সেজন্য আপাতত করতে গেলাম না। তো অলরেডি আমরা হোটেলে পৌঁছে গেছি। তো আমরা একই সাথে 3 ফ্যামিলি গিয়েছিলাম এবং আমার ছোট ভাই অলরেডি হোটেলে রুম বুক করে রেখেছিল। তো যেহেতু একদিনের জন্য আমরা উঠেছিলাম, সেজন্য রুমের ভাড়াটা সহ নাস্তাটা সেরেই যাচ্ছিলাম। আর নাস্তাটা কিন্তু রুমের সাথে ইনক্লুড ছিল। তো রিসিপশন সহ নিচের খাবারের জায়গাটা কিন্তু পাশাপাশি ছিল। তো আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিলাম। এবারে আমরা অলরেডি রুমে চলে এসেছি। তো এখানে ডবল বেড সহ একই রুমে সিঙ্গেল একটি বেড ছিল। এছাড়া একদম পাশে একটি রুম ছিল যেটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছি, যেখানটায় আমার ছেলে শুয়েছিল। তো যাই হোক, পরদিন যেহেতু আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা, সেজন্য আমরা নাস্তাটা সেরে একটু ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছিলাম একটু কেনাকাটার উদ্দেশ্যে। আর যে কাজে এসেছি সেই কাজটা যেহেতু পরদিন অর্থাৎ 2 তারিখে ছিল, তো ভাবছিলাম যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম, যদি আল্লাহ তাআলা সে উদ্দেশ্যটা পূরণ না করেন তাহলে মনটা একদমই ভেঙে যাবে। তো সেই কারণে যেহেতু মেয়েকে নিয়ে এসেছিলাম, ভাবলাম অল্প স্বল্প কিছুটা কেনাকাটা করি। আর যেহেতু বের হয়েছি, একটু ঢাকার অলিগলি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমাদের হোটেলটা যেহেতু বাড্ডায় ছিল, তো আমার ছেলে যেহেতু ঢাকায় অবস্থান করে, তো সে বলছিল বাড্ডা থেকে যমুনা ফিউচার পার্কটাই একদম নিকটে। তো সেই কারণে যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। তো ওইখান থেকে আমার মেয়ে কিছু টপস এবং প্যান্ট কিনেছিল। এছাড়া আমি একটি 3 পিসও কিনে নিয়েছিলাম, আর সেটি ছিল রেডিমেড, যদিও আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, বাচ্চারা কিনলে কিন্তু মা বাবার অনেক বেশি আনন্দ হয়। তো আমার ছেলেকেও বলা হয়েছিল কাপড় কিছু কিনবে কিনা, তো সে কিন্তু খুব বেশি চুজি। তো সব কিছুর পর সে একটা টি শার্ট কিনেছিল। তো ওই কসমেটিক্সের শপ থেকে আমি একটি লিপস্টিক এবং আমার মেয়ে কিনেছিল একদম ছোট সাইজের 2 জোড়া কানের দুল, যার মূল্য ছিল 400 টাকা। আর আমার লিপস্টিকের মূল্য ছিল 450 টাকা। তো বাচ্চাদের কিন্তু কানে হেডফোন থাকতেই হবে। তো সেই মোতাবেক আমার ছেলে মেয়ের হেডফোনটা বেশ কিছুদিন থেকে ব্যবহার করছিল, তো সেজন্য তার কিন্তু হেডফোন খুব বেশি দরকার ছিল। তো যেহেতু ওই শপটাতে চলে এসেছি, সেজন্য তার হেডফোন ছাড়াও কিন্তু আমার এবং আমার ছেলের মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, তো আমরা এটিও সারিয়ে নিয়েছিলাম। তো সেই কারণে এই মোবাইলের শপটা আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিলাম। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করতে পারেন। তো যারা ঢাকায় আছেন এবং ঢাকার বাইরে আছেন তারা নিশ্চয়ই জানেন যমুনা ফিউচার পার্কে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি। তো আমার কাছে সব কিছুই কিন্তু দামের তুলনায় মানটা খুব বেশি ভালো লাগছিল না। তো যাই হোক, এবারে আমরা যে শপটিতে চলে এসেছিলাম সেই শপ থেকে আমি এবং আমার মেয়ে বেশ কিছু কাপড় কিনেছিলাম। তো এই প্যান্টটা কিন্তু আমার মেয়ে নিয়েছিল এবং এর মূল্য ছিল 1700 টাকা। এছাড়া আমি একটি 3 পিস কিন্তু এখান থেকে নিয়েছিলাম এবং মেয়ে আরও 2টি টপস নিয়েছিল। তো যাই হোক, এরপর কিন্তু আমি আর তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া সেরেই কিন্তু হোটেল কক্ষে চলে এসেছিলাম। তো যেহেতু একসাথে 3 ফ্যামিলি গিয়েছিলাম সেই কারণে কিন্তু প্রত্যেকের রুমে দলগতভাবে বৈঠক হচ্ছিল, যেটাতে অনেক বেশি এনজয় করেছিলাম। সেই কারণে ভিডিও শ্যুট করা হয়নি। তো এবারে বলছি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম। তো আমরা মূলত 2 তারিখে আমেরিকান এমবেসিতে ভিসার উদ্দেশ্যে 4 ফ্যামিলি উঠেছিলাম। তো আমার ঢাকাতে কিন্তু এক বোন যেহেতু অবস্থান করে, তো সে তার বাসা থেকে এমবেসিতে উঠেছিল। তো যাই হোক, যেহেতু ঢাকার পরিস্থিতিটা ভালো ছিল না, সেজন্য আমাদের 7:30টাতে প্লেন থাকা সত্ত্বেও আমরা 4টার ভেতরে আমার বড় আপা এবং দুলাভাই এবং আমার হাজবেন্ড এবং মেয়ে সহ চলে এসেছিলাম ঢাকার বিমানবন্দরে সিলেটে আসার জন্য। তো যাই হোক, যথাসময়ে বিমানবন্দরের গাড়ি চড়ে আমরা প্লেনের উদ্দেশ্যে প্লেনের নিকটে কিন্তু চলে আসছিলাম। তো আল্লাহ পাক সহায় ছিলেন বলেই কিন্তু আমরা 2 তারিখে যথাসময়ে এবং সেম ডেটে এমবেসি ফেস করতে পেরেছিলাম। সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেও কিন্তু শেষ করতে পারবো না। তো যেহেতু নানা প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে আগেও কিন্তু এমবেসির ডেটগুলা বাতিল হচ্ছিল এবং ঠিক তার পর মুহূর্তে অর্থাৎ 2 তারিখের পরেও কিন্তু এমবেসি ফেস করতে পারেনি অনেকেই, যেটা কিনা কারফিউর কারণে। তো যাই হোক, আল্লাহ তাআলা সহায় ছিলেন বলেই কিন্তু আমরা সেম ডেটে এমবেসিটা ফেস করে সফলভাবে উত্তীর্ণ হতে পেরেছি। সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি বারবার। তো বৃষ্টির কারণে ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল, যার কারণে প্লেন কিন্তু অনেক বেশি ঝাঁকি দিয়েছিল, যার কারণে আমার মেয়ে বেশ খানিকটা ভয় পেয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, আমি নিজেও ভয় পেয়েছিলাম, যেটা আমার মেয়েকে বলতে চাইনি, যাতে ও বেশি ঘাবড়ে না যায়। তো ঠিক 45 মিনিটের ভেতরেই কিন্তু সিলেটে প্লেনটা ল্যান্ড করেছে। তো আমরা ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে অলরেডি চলে এসেছি। তো আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।